আমাদের সহকর্মী হাসিনুর রহমান যার রিপোর্টটা একটু আগে আপনারা দেখছিলেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে। তিনি শ্রীলঙ্কা থেকে। হাসিনুর, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। এবং কিছুক্ষণ আগে পাকিস্তানের ম্যাচটা শেষ হয়েছে, পাকিস্তান ম্যাচটা জয়লাভ করেছে। পাকিস্তান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যেমনটা আমরা দেখতে পেয়েছি, দে হ্যাভ বিন মিনো ব্যাশার। ইন্ডিয়ার এগেনস্টে একেবারে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে। নামিবিয়ার এগেনস্টে একদম দে হ্যাভ জাস্ট ব্যাশড নামিবিয়া। নেদারল্যান্ডসের এগেনস্টে হারতে হারতে শেষ পর্যন্ত জিতেছে। এই লাইন আপটাকে সামগ্রিকভাবে কতটুকু গোছানো দেখেছেন? গতকাল একটা পডকাস্ট দেখছিলাম, শাহিদ আফ্রিদি বলছিলেন এই টিমটা এতগুলো স্পিনার নিয়ে গেছে, 6টা স্পিনার নিয়ে গেছে, কোনো স্পিন বোলিং কোচ নেই। সো সামগ্রিকভাবে এই টিমটাকে গোছানো কতটুকু মনে হয়েছে? আমাকে একেবারেই গোছালো মনে হয়নি। আপনি যদি পাকিস্তান 3টা জয় পেয়েছে, 3টাই কিন্তু অ্যাসোসিয়েট নেশনের বিপক্ষে। তার মধ্যে তারা নেদারল্যান্ডসের সঙ্গে অলমোস্ট হারতে হারতে জিতেছে। আপনি যদি দেখেন আজকে যে নামিবিয়ার বিপক্ষে তারা 199 রান করেছে, কিন্তু নামিবিয়ার বোলিংটা যদি আপনি খেয়াল করেন, নামিবিয়া কিন্তু খুব বাজে বোলিং করেছে। ভারত ম্যাচে তারা একটু লড়াই করেছিল, কিন্তু পাকিস্তানের সাথে সেই পারফরমেন্সটা তারা দেখাতে পারেনি। ইভেন সাইম আয়ুব এবং সালমান আলী আগা, মানে এটা মানে 2বার হোয়াইট বল হবে এরকম একটা বাইরের বলকে তারা আসলে ব্যাট টাচ করতে গিয়ে খোঁচা মেরে সাইম আউট হয়েছেন, এবং কাভার ড্রাইভ করতে গিয়ে সালমান আলী আগা আউট হয়েছেন। তো তাদের ব্যাটিংটা একেবারে অগোছালো, তাদের বোলিংটা ভালো, সেটা স্বীকার করতে হবে। এবং আপনি যেটা অলরাউন্ডারের কথা বলছিলেন, আসলে তাদের আমরা যদি ভারত ম্যাচে বলি, তারা 6জন স্পিনার নিয়ে খেলেছিল, মানে অলরাউন্ডার সহ। আজকের ম্যাচে তাদের আপনি যদি স্পেশালিস্ট বোলার ধরেন, একমাত্র স্পেশালিস্ট বোলার সালমান মির্জা। আপনি এর বাইরে যদি একজন স্পিনার দেখেন, তাহলে উসমান তারিক। এর বাইরে কিন্তু বাকি সবাই অলরাউন্ডার। তো আসলে আমার কাছে এটা পার্সোনালি আমি বিশ্বাস করি, এবং অনেক এক্সপার্ট ক্রিকেটারই বলছে যে টি-20 আসলে স্পেশালিস্টদের, এখানে অলরাউন্ডার অবশ্যই 2-1টা স্পট দলে ব্যালেন্স ও ভারসাম্য নিয়ে আসে, কিন্তু এটা আপনার জন্য আলটিমেটলি ক্ষতি হবে। আপনি যদি দেখেন সাদাব খান, অ্যাজ এ ব্যাটারও তিনি ততটা পারফেক্ট নন, অ্যাজ এ বোলারও তিনি ততটা পারফেক্ট নন। আপনি যদি বাকি পজিশন গুলাও দেখেন, সবগুলাতে কিন্তু একই অবস্থা। আপনি দেখেন হাসান নফে, তিনি ওপেনিং ব্যাটিং করে থাকেন, তার থেকে তার 5-6 খেলাচ্ছে। তো আমার কাছে খুবই অগোছালো মনে হচ্ছে মাইক হাসান কিভাবে দলটা গুছিয়েছেন। আজকে বাবর আজমকে তারা একাদশে রাখছেন, বাবর আজম 4-এর ব্যাটার, 3-এর ব্যাটার, তাকে আজকে নামানো হয়নি। বাবর আজমের আগে প্রমোট করে নাফিকে নামানো হচ্ছে, তার আগে সাদাব খানকে নামানো হচ্ছে। তো আমার কাছে সত্যি কথা, আমি যদি অনেস্ট অপিনিয়ন দিই, আমার কাছে মনে হয় পাকিস্তান উঠে গেছে দুর্বল অ্যাসোসিয়েট নেশন গুলোকে। বিগ বয়েজদের খেলায় আমি পাকিস্তানের কোনো সম্ভাবনা দেখি না। হাসিনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।